আজকে হঠাৎ করে ইচ্ছা হলো যে মাশরুম টিক্কা বানানো হবে। তো বাজার থেকে মাশরুম নিয়ে নিয়েছিলাম। একদম খুব ইজি, ব্যাচেলার যারা আছো বা ছোটোখাটো পার্টি স্ন্যাক্স হিসেবে বানাতে পারো। খুবই ইজি, বেশি কিচ্ছু লাগেনি। মাশরুম নিয়ে নিয়েছিলাম বাজার থেকে, একটা প্যাকেট 50 টাকা নিয়েছিল। ভালো করে ওয়াশ করে তার মধ্যে নর্মালি টক দই, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা ছোট্ট সাইজের বাটার। আর যদি তোমার ফ্রিজে পড়ে থাকা অরিগ্যানো বা চিলি ফ্লেক্স থাকে ডমিনোজের পিৎজার, তাহলে সেটাও ইউজ করতে পারো। খুবই ইজি এবং খেতে খুব টেস্টি হবে। চলো এবার এটাকে আমাদের গ্রিলে বসানো যাক। আর স্টিক হিসেবে ব্যবহার করেছি সাইকেলের স্পোক। দেখেছো কালারটা, জাস্ট বাটারগুলো পুরো গায়ে লেগে আছে। এটা হচ্ছে আমাদের একটা ছোট্ট ইলেকট্রিক তন্দুর বা ওভেন, যে কোনো কিছু বলতে পারো। এটা আমাদের ছোট ছোট পার্টির ক্ষেত্রে খুব ব্যবহার হয়। এটা এখন নিচে যে এটা প্লেটটা দেখতে পাচ্ছ, এটা পুরো হিট হয়ে লাল হয়ে যাবে। দেন আমাদের মাশরুম টিক্কা রেডি, ওটাকে উপরে দিয়ে দেবো। চলো, হিট আসা চালু হয়ে গেছে। এবার আমাদের মাশরুম টিক্কাগুলো এর মধ্যে এক এক করে বসিয়ে দেবো। চলো, আমাদের মাশরুম রেডি। ওতে আমরা দিয়ে দিয়েছি, আমরা 4খানা স্টিক করেছিলাম। 50 টাকার যে বক্স নিয়েছিলাম ওতে 12 পিস ছিল টোটাল। তো বাটারগুলো আস্তে আস্তে গলে গলে পড়ছে, হিট হচ্ছে। চলো, ফাইনাল রেডি হয়ে গেলে দেখাচ্ছি পুরো মাশরুমটা। যারা যারা ছোটোখাটো পার্টি করো স্ন্যাক্স আইটেমের জন্য দারুণ, খেতেও খুব টেস্টি। মাশরুমের কিন্তু অলরেডি সেন্ট বেরানো চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। গ্রিল হচ্ছে আস্তে আস্তে, বাটারগুলো গলে গলে পড়ছে অলরেডি। আর বেশিক্ষণ লাগবে না, 10 মিনিটের মধ্যে পুরো রেডি আমাদের গ্রিল মাশরুম। আমাদের মাশরুম পুরো রেডি। এবার উপর থেকে হালকা করে বাটার দিয়ে গ্রিল করে দিচ্ছি। ওখানে তন্দুর করার সময় বাটার দিয়েছিলাম, বাটার অনেকটা দেওয়া হয়ে গেছে। বাট উপর থেকে একটু ফ্লেভারের জন্য আর একটু করে উপর থেকে বাটার লাগিয়ে দিচ্ছি, যাতে বাটারের টেস্টে মাশরুমের টেস্ট আরও বেড়ে যায়। এবার চলে গেল আমাদের অরিগ্যানো হালকা করে। এবার অল্প করে চিলি ফ্লেক্স। আর একটু চাটপাটা করার জন্য হালকা এভারেস্টের জলজিরা একদম সামান্য পরিমাণে হালকা হালকা করে দিয়ে দেবে, একটু চাটপাটানেসের জন্য। ব্যাস, উপর থেকে হালকা করে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম।